প্রিয় সেকেন্ড টাইম যোদ্ধারা, আশা করি অনেক অনেক ভালো আছো এবং তোমরা আবার নতুনভাবে শুরু করার জন্য উঠে পড়ে লাগছো। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, ফার্স্ট টাইমে অনেকে হয়তো একটুর জন্য চান্স পাওনি, অনেকে হয়তো ভালো সাবজেক্ট পাওনি বলে আবার সেকেন্ড টাইমে প্রস্তুতি নিতে চাচ্ছ। আর সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে গেলে তোমাদেরকে অবশ্যই কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। এইখানে সবার আগে যে কাজটা করতে হবে সেটা হলো তোমাদেরকে ধৈর্যশীল হতে হবে। তুমি নিজেকে আগে প্রশ্ন করো, এই একটা লং জার্নি, দেখো ফার্স্ট টাইমে কিন্তু অল্প সময় পেয়েছো, ফার্স্ট টাইমের চেয়ে দ্বিগুণ সময় পাবা সেকেন্ড টাইমে। আর এই সেকেন্ড টাইমে তুমি শুধু সেকেন্ড টাইমে একটা সিটের জন্য পড়বা না, তুমি অনেক অনেক কিছু জানার জন্য, নিজেই শিক্ষক হওয়ার জন্য পড়ে ফেলবে। কারণ হলো সেকেন্ড টাইমে শিক্ষার্থীরা অনেক অনেক বেশি ভালো করে প্রস্তুতি নেয়, অনেক বেশি বেশি তারা পড়াশোনা করে এবং অনেক বড় সিলেবাস শেষ করে। সো সেকেন্ড টাইম প্রস্তুতিতে তুমি যদি ধৈর্যশীল হও তাহলে তোমাকে প্রায় ৮ মাস থেকে ১ বছরের লম্বা একটা জার্নিতে থাকতে হবে। সো এই লম্বা জার্নিতে যদি তুমি ডিসিশন নিয়ে ফেলো যে হ্যাঁ 100% তুমি হচ্ছে এইখানে ডেডিকেশন দিয়ে পড়াশোনা করবে, তাহলে তোমার জন্য এই ভিডিওতে। সো সেকেন্ড টাইম প্রস্তুতিতে তুমি কোনো না কোনো একটা প্রতিষ্ঠানের সাথে থাকবে। সো আমরা দেখেছি বিগত বছরের, যদি আমরা একটা জরিপ করি সেখানে আমরা মোটামুটি এমন একটা বিষয় পাই যে সেকেন্ড টাইমাররা ম্যাক্সিমাম হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়। বিশেষ করে আমাদের এই বছর যে সেকেন্ড টাইমে সেকেন্ড নয় ফার্স্ট হয়েছে, আমাদের গুচ্ছতে ফার্স্ট হয়েছে মিজান। ও কিন্তু হচ্ছে ফার্স্ট টাইমে একটা অফলাইন কোচিং করেছিল, বাট সেকেন্ড টাইমে এসে সে শুধু অনলাইনে আমাদের সাথেই ছিল। আমাদের প্রত্যেকটা ক্লাস, আমাদের প্রত্যেকটা কোর্সে সে হচ্ছে এনরোল ছিল। সো এই যে এইখানে মিজানের সাথে আমি কথা বলে যেটা বুঝলাম যে সেকেন্ড টাইম প্রস্তুতিতে ম্যাক্সিমাম শিক্ষার্থী, 95% শিক্ষার্থী হচ্ছে অনলাইনের উপরে ডিপেন্ড করে। সো অনলাইনের ক্ষেত্রে বা অনলাইন প্ল্যাটফর্ম তুমি চুজ করার ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া তুমি দেখবে? তুমি এডুকেশনের পক্ষ হয়ে আমি মানে ভিডিও বানাচ্ছি এটার জন্য না। তুমি যেখানেই ভর্তি হও, তুমি হচ্ছে অবশ্যই যে কয়েকটা জিনিস মাথায় রাখবে, যাতে করে তুমি ফার্স্ট টাইমের মতো সেকেন্ড টাইমেও ভুল না করো। দেখো, প্ল্যাটফর্ম মানে হচ্ছে তোমাকে গাইডলাইন দিবে। মেইন কথা হচ্ছে এইটা যে তোমাকে সব পড়িয়ে দিবে এরকম না। তোমাকে গাইডলাইন দিবে, তোমার বেসিকটা স্ট্রং করে দিবে। এটা হচ্ছে প্ল্যাটফর্মের কাজ। তারপরেও তুমি একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম খোঁজার জন্য সবার আগে যে কাজটা করবা সেটা হচ্ছে টিচার প্যানেল। সবার আগে যে কাজটা করবা টিচার প্যানেল। দেখো, আমার অথবা অন্য কারো, তুমি হচ্ছে রঙিন কোনো প্রোমো ভিডিও দেখে সিদ্ধান্ত না নিয়ে তুমি আগে দেখো টিচার প্যানেলটা আসলে কেমন, কোন টিচাররা বা কোন প্ল্যাটফর্মের টিচাররা কতটুকু অভিজ্ঞ। খেয়াল করে দেখো, যদি দেখো অভিজ্ঞ টিচারের কাছে তুমি পড়তে পারছো, তাহলে দেখবা যে খুব অল্প সময়ে অনেক কিছু তুমি 100% বুঝতে পারবে। এবং তুমি হচ্ছে তোমার প্রস্তুতিতে জাস্ট হচ্ছে একজন গাইডলাইনার হিসেবে না, একজন সেরা শিক্ষক হিসেবে তুমি পাবে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা হয়ে। তো এই জন্য তোমাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, টিচার দেখো, অনেকেই তো ফার্স্ট হয়, অনেক টিচারই ফার্স্ট হয়। সো যারা ফার্স্ট হয় তারা কি পরের বার আরেকজনকে ফার্স্ট বানাতে পারে? বা সে কি অনেক ভালো পড়াতে পারে? না। আসলে এইখানে অ্যাডমিশনের জার্নিটা অনেক বড় এবং অ্যাডমিশন সিলেবাসটা হচ্ছে একটা মহাসমুদ্র। এই মহাসমুদ্রটা পার করিয়ে দেওয়ার জন্য তোমার একজন দক্ষ নাবিক লাগবে। ওই নাবিক তোমাকে এমনভাবে গাইডলাইন করবে, এমন সব বাধা বিপত্তি তোমাকে দেখিয়ে দিবে, সেও বাধা বিপত্তি জয় করিয়ে তোমাকে তোমার জয়টাকে সহজ করার জন্য কাজ করবে। সো এই জায়গাটা মাথায় রাখতে হবে যে টিচার অনেকেই দেখি, আমি আমার অভিজ্ঞতা থেকে বলি যে গত বছর চান্স পেয়েছে, এখন হুট করে, অথবা ২ বছর হলো চান্স পেয়েছে, হুট করে বলে যে আমরা এইটা অভিজ্ঞ এইটা। আসলে অভিজ্ঞতা সময়ের ব্যাপার। যে যতই বলুক, অভিজ্ঞতা সময়ের ব্যাপার। তুমি যদি দেখো যে অনেক টিচার যে নতুন এসে বলছে হ্যাঁ আমি ফার্স্ট হয়েছি, গতবার তোমাকেও ফার্স্ট বানাবো, এরকম বিষয়গুলোতে আসলে প্রলোভনে পড়ার দরকার নেই। তোমার যা যেখানে পড়তে মন চায় সেখানে পড়ো, বাট টিচার ইজ ইম্পর্টেন্ট। এখানে তুমি যেখানে পড়ো, অনেক প্ল্যাটফর্ম আছে বাংলাদেশে, অনলাইন প্ল্যাটফর্ম আছে মেবি ৪০-৪৫টার মতো। সো এই অনলাইন প্ল্যাটফর্মগুলোতে তুমি যাচাই বাছাই করিও টিচারের ক্ষেত্রে। নাম্বার 2 সেটা হলো যে পড়ানোর ধরন। পড়ানোর ধরন আসলে একেকজন একেকভাবে পড়ায়। সো এইখানে তোমার ধরনের ক্ষেত্রে যেটা আমি বুঝাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে হলে তোমার বেসিক থেকে পড়াবে কিনা, এইটা তোমার এনশিওর হতে হবে। আসলে তোমরা অনেকেই হয়তো ভাবো যে সেকেন্ড টাইমে কিসের বেসিক? অনেক বলে ফার্স্ট টাইমে তো সব বেসিক পড়ে ফেলেছি, তাহলে সেকেন্ড টাইমে কিসের জন্য আমরা আবার বেসিক পড়বো? মজার ব্যাপার হচ্ছে জাস্ট এই বেসিক স্ট্রং এর কারণে অনেক সেকেন্ড টাইমাররা সেকেন্ড টাইমেও চান্স পায় না।
সো এইজন্য তোমাকে যে কাজটা করতে হবে, যেই টিচার পড়াচ্ছে ওই টিচার আসলে বেসিক ধরে, ধরে পড়াচ্ছে কিনা, ওই বেসিকটা তিনি হচ্ছে এনশিওর করছে কিনা তোমার কাছে, সেটা তুমি যদি দেখো, তুমি অনেক ফ্রি ক্লাস পাবা, অনেক প্ল্যাটফর্মের অনেক টিচারের ক্লাস পাবা। সেখানে দেখবা যে আসলে বেসিকটাকে তোমাকে প্রায়োরিটি দিয়েছে কিনা। এরপরে আসো আমি যদি বলি সেটা হচ্ছে ম্যাটেরিয়ালস। এখন খেয়াল করে দেখো, আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই, আমি ওই বছরই ইউনিভার্সিটি ভর্তি হওয়ার বছরই আমি হচ্ছে আমার টিচিং প্রফেশন শুরু করেছি। আমি প্রায় 14 বছর অ্যাডমিশন স্টুডেন্টদেরকে পড়াই। সো ওই সময় থেকে আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি যে আমি ফার্স্ট ইয়ারে যখন আমি টিচার হই, আমি একটা স্বনামধন্য কোচিংয়ের অফলাইন টিচার ছিলাম। সো অনেক বছর, এক যুগ আগে। হ্যাঁ, সো সেখানে আমি যখন প্রথম বছর পড়াচ্ছিলাম, আমি একটা স্লাইড বানাবো বা একটা শিট বানাবো, এই শিট বানাতে গিয়ে আমি কিছুই রিসার্চ পাচ্ছিলাম না। টাইপ করে তারপরে আমি নিজে রেডি হয়ে তারপর স্টুডেন্টকে পড়ানো, অনেক বিষয় আমি আসলে দেখলাম যে আমি যখন ৩-৪ বছর ৫ বছর পরে দেখলাম যে আমার সব ম্যাটেরিয়ালস গুলো রেডি হয়ে গেছে। সো এখানে ব্যাপারটা হচ্ছে এই ম্যাটেরিয়ালসটা আসলে জাস্ট মানে হচ্ছে আজকে দেখলাম কালকে হয়ে যাবে এরকম না। এটা আসলে অভিজ্ঞতার বিষয়, সময়ের ব্যাপার। সো এই ম্যাটেরিয়ালসটা আসলে টিচার এবং প্ল্যাটফর্ম এটার উপরে ডিপেন্ড করে। সো ম্যাটেরিয়ালসটা ভালো কিনা সেটা দেখবা। এরপরে তোমাদেরকে যেই জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে গাইডলাইন। যে ওই প্ল্যাটফর্মের, যেই প্ল্যাটফর্ম তুমি চুজ করবা, ওই প্ল্যাটফর্মের গাইডলাইনটা কেমন, ওই প্ল্যাটফর্ম থেকে আসলে কি স্টুডেন্ট চান্স পায় কিনা। তার মানে হচ্ছে গাইডলাইনটা আসলে সংখ্যায় তোমরা নিয়ে নিবা, যে যেই প্ল্যাটফর্মে অনেক বেশি স্টুডেন্ট নির্ভর করে। আবার এটা মনে রাখবা যে যে মার্কেট একটু বড় তার পেছনে অনেকেই লাগে, অনেকেই তার পেছনে 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 অনেক কথা বলে। সো আমরা আমরা ধরে নিলাম আমাদের থেকেও আরো ৫-৬টা প্ল্যাটফর্ম আছে অনেক ভালো। বাট আমরা কাউকে ছোট করছি না। তোমরা নিজেরাই বিবেচনা করবা যে আসলে কাদের গাইডলাইন কেমন। এখানে গাইডলাইন এবং মোটিভেশন, কোন, কোন শিক্ষকের মোটিভেশনটা ইম্পোর্টেন্ট। এখানে এই বিষয়টা তোমাদেরকে মাথায় রাখতে হবে। অ্যান্ড দেন তোমাদের লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে চান্সপ্রাপ্ত স্টুডেন্টদের সংখ্যা। চান্সপ্রাপ্ত স্টুডেন্টদের সংখ্যা তোমাকে অবশ্যই মেজার করতে হবে। কোন প্ল্যাটফর্ম স্টুডেন্টকে দেখাতে পারছে, কোন স্টুডেন্ট আসলে কোন প্ল্যাটফর্মের কথা বলেছে। যে জাস্ট হচ্ছে আমি দেখলাম অনলাইনে অথবা অফলাইনে অনেকেই দেখবা যে যখন কেউ ফার্স্ট হয়, অমুক প্রতিষ্ঠান, তমুক প্রতিষ্ঠান, হ্যাঁ, ওই প্রতিষ্ঠান, সব প্রতিষ্ঠানে তার পোস্টার ব্যানার আছে। বাট তোমাকে ওই স্টুডেন্টের মুখ থেকে শুনতে হবে এবং নিজেকে যাচাই করতে হবে। সো চান্সের সংখ্যাটা দেখেও তুমি আসলে সিদ্ধান্ত নিবা। ঠিক আছে? এগুলা নিতে হবে। সো যাই হোক, তোমরা এই ক্ষেত্রে এই কয়েকটা বিষয় তোমরা অবশ্যই মাথায় রাখবা। আর অবশ্যই তোমাদেরকে বলবো যে এক্সপেরিয়েন্সড কোন একটা প্রতিষ্ঠানের সাথে তোমরা তোমাদের এই সেকেন্ড টাইম জার্নিটা নিবা। ঠিক আছে? আচ্ছা। সো আমরা আমাদের সেকেন্ড টাইম জার্নিটা কিভাবে সাজিয়েছি একটু খেয়াল করে দেখো। সো এখানে আমরা মার্কেটে এনালাইসিস করে দেখি অনেক প্রতিষ্ঠানই ঠিক এইভাবে সেম ভাবে সাজিয়েছে। অনেকে দেখলাম সেম ভাবে সাজিয়েছে, পুরোপুরি কপি করেছে। বাট এইখানে কপি করা, আমি তোমাকে একটা কথা দিলাম আর সেই কথাটা পালন করলাম, মানে কমিটমেন্ট ঠিক রাখতে পারলাম, এইটার মধ্যে অনেক পার্থক্য আছে। আমি তোমাকে বললাম যে আমি তোমাকে সবকিছু দিব, আর আরেকটা হচ্ছে সবকিছু দিয়েছি। এই দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। সো কমিটমেন্ট ব্যাপারটা হচ্ছে আমাদের সব প্ল্যাটফর্মের মধ্যেই থাকে। কিছু, কিছু প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে মাঝখানে এসে তোমাদেরকে ছেড়ে দেয়। সো আমরা চেষ্টা করেছি আমাদের এই গত ৫ বছরে, আমরা একটি বারের জন্য স্টুডেন্টদেরকে যে কথাগুলো দিয়েছি, সেই কথাগুলো থেকে বরখেলাপ করি নাই। এবং এই কারণে আমাদের অনেক শিক্ষার্থী তারা ফার্স্ট টাইমেও আমাদের কাছে ক্লাস করে, সেকেন্ড টাইমেও আমাদের কাছে ক্লাস করে। অনেক শিক্ষার্থী। হ্যাঁ, কিছু, কিছু শিক্ষার্থী আছে টেস্ট চেঞ্জ করতে চায়, বাট টেস্ট চেঞ্জ করে কোনো লাভ হয় না। কারণ হলো দিন শেষে আবার আমাদের কাছে আসে। কারণ অনেকে ভাবে যে ও গত বছর তো পড়িয়েছি। দেখো সেকেন্ড টাইমের প্রিপারেশনটা টোটালি আলাদা। সেকেন্ড টাইমের প্রিপারেশন টোটালি আলাদা। এখানে যে কেউ চাইলে মানে তোমাকে ফার্স্ট টাইমের মতো করে তাড়াহুড়া করে পড়িয়ে দিলে তুমি কিন্তু বুঝে ফেলতে পারবা যে আসলেই সেকেন্ড টাইম এবং ফার্স্ট টাইমের মধ্যে অনেক পার্থক্য আছে। তো খেয়াল করে দেখো, এই সেকেন্ড টাইম কোর্সে আমাদের বিউপি, জাহাঙ্গীরনগর, আরইউ, সিইউ, সাস্ট, জিএসটি, খুলনা ইউনিভার্সিটি, এসএসটিও, তারপর হচ্ছে আমাদের কুমিল্লা ইউনিভার্সিটি, এগুলো প্রত্যেকটা ইউনিভার্সিটির তোমাদের প্রিপারেশন হয়ে যাবে। সেজন্য আমরা হচ্ছে ফাউন্ডেশন কোর্স আগে রেখেছি, তোমাদের বেসিক কোর্স এটা। মানে এই ফাউন্ডেশন কোর্স করলে তোমার 80% স্ট্রং হয়ে যাবে। তুমি মোটামুটি বুঝতে পারবা যে আমি মোটামুটি 80% ক্লিয়ার, আমার প্রস্তুতি 80% ডান। এরপর দেখো তোমাদের পরীক্ষা এক্সাম প্ল্যানিং গুলো আমরা রেখেছি। গত বছর অনেক শিক্ষার্থী যে কাজটা করেছে আমাদের ক্লাসগুলো ফেসবুক থেকে করেছে, বাট এই বছর আমরা আমাদের নিজেদের অ্যাপ এবং ওয়েবসাইট থেকে ক্লাস নিব, যেখানে হচ্ছে চাইলেই তোমার ক্লাস অন্য কেউ করতে পারবে না, তোমারটা তোমারই করতে হবে।
ধরো এখানে অনেকে চিন্তা ভাবনা করো যে আমার বন্ধু আমার ক্লাসগুলো করুক, না এটা করা যাবে না। এবং তুমি যদি কারোর সাথে শেয়ার করো সেটা হচ্ছে স্ক্রিনশট আসবে এবং সেটা আমরা আলাদা করে যে দুইজন, ধরো দুইজন বসে ইয়ে করতেছে, ক্লাস করতেছে অথবা শেয়ার করতেছে, তখন কিন্তু এটা আর হবে না, কারণ আমরা টোটাল সার্ভার নিয়ে নিয়েছি আমাদের নিজেদের। তো এই সার্ভার নেওয়ার কারণে অনেক শিক্ষার্থী এখন উপকৃত হবে। কারণ এইখানে যে বিষয়টা সেটা হলো যে আমাদের সবচেয়ে বড় প্রবলেম হয় ফেসবুক কিন্তু খুব দ্রুত হচ্ছে ডিলিট করে দেয়। সো এইবার আমরা হচ্ছে আমাদের সার্ভারে আমরা এক্সাম সিস্টেমটা রাখবো, তোমার রেসপন্স কেমন, তুমি কতটুকু ইমপ্রুভ করতে পেরেছো, কত পার্সেন্ট ইমপ্রুভ করেছো, কোন কোন জিনিসগুলো পারছো না, এগুলো সব আমাদের এই ওয়েবসাইটে অ্যাপে থাকবে। আমরা আমাদের ইন হাউস ওয়েব এবং অ্যাপ ডেভেলপার ৫ জনকে নিয়েছি এবং এই বছর কোনোভাবেই কেউ একজনেরটা আরেকজন করতে পারবে না, এটা আমরা এনশিওর করতে পারছি। অ্যান্ড দেন পরবর্তীতে হচ্ছে তোমাদের গিফট কোর্স, এই যে এই জিনিসগুলো থাকবে যেগুলো আমাদের কোর্সের বাইরে থাকে, মোটিভেশনাল সেশন, আর্কাইভ ক্লাস, এটা তো থাকবেই। আর যারা এখন ভর্তি হবে তারা অলরেডি আমাদের 40 ডেজ রিভিশন প্ল্যানিং শুরু করতে পারবে, মানে হচ্ছে মে 2026 পর্যন্ত আমরা এই ক্লাসগুলো তোমাদের জন্য দিয়ে দিব। আচ্ছা, এই কোর্স ফি হচ্ছে 8,500, বাট আমরা এখন ডিসকাউন্টে ভর্তি করাচ্ছি 3,999 টাকায়। অনেকে বলবে যে ভাই এত বেশি কেন? দেখো, তোমরা আমাদের কাছে প্রায় আগামী গুচ্ছ পরীক্ষা পর্যন্ত প্রায় 1 বছর তোমরা পড়বা। সো এই যে দেখো 4,000 টাকা তুমি হচ্ছে 12 মাসে ভাগ দাও। প্রত্যেকটা ইউনিভার্সিটির কোর্সে তুমি আলাদা আলাদা জয়েন করবে, কোনো টাকা লাগবে না, 1 টাকাও লাগবে না। তুমি বিউপি আমাদের যখন কোর্স আসবে ফ্রিতে এনরোল করতে পারবে, যখন জাহাঙ্গীরনগর আসবে ফ্রিতে এনরোল করতে পারবে, ঠিক আছে? সবগুলো কোর্সেই তুমি হচ্ছে ফ্রিতে এনরোল করতে পারবে। সো এর চেয়ে বেটার অপশন আমার মনে হয় না বাংলাদেশে দ্বিতীয় কেউ দিচ্ছে। আবার বলছি, এই অপশন এর বাইরে কেউ আমার মনে হয় না যে কেউ করতে পারবে। ধরো অনেকে তোমাকে সেকেন্ড টাইম অল ইন ওয়ান কোর্স দিবে, জাস্ট একটা কোর্স শেষ করে বলবে যে আমাদের কোর্স শেষ। বাট আমাদের বিউপি কোর্স নতুন করে আলাদা টিচার প্যানেল নিয়ে, বিউপিতে যারা ভালো করেছে বিউপির প্ল্যানিং অনুযায়ী আমাদের টিচাররা পড়াবে। আবার দেখো জাহাঙ্গীরনগর টিচার প্যানেল কিন্তু আমরা আলাদা। এইখানে দেখো ফাউন্ডেশন কোর্স করালে তোমার মোটামুটি অনেক কিছু হয়ে যাবে, কিন্তু ফাউন্ডেশন কোর্সের বাইরেও তোমাকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। আবার দেখো এখানে জিএসটি, আর ইউসিইউ, তারপর সাস, এগুলো প্রত্যেকটার জন্য তোমাদেরকে আমরা হচ্ছে আলাদা আলাদা তাদের কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী তোমাদের প্রস্তুতি নেওয়াবো। এটা অন্য কেউ করাতে পারবে না। বুঝাতে পেরেছি? তোমরা হ্যাঁ, অনেকে আবেগের বশবর্তী হয়ে অনেকে চিন্তা করতেছো যে ভাইয়া অন্যরা তো কম টাকা নিচ্ছে, আপনারা বেশি নিচ্ছেন, কিন্তু ভাই আমরা সার্ভিসটা তো বেশি দিচ্ছি। আমরা সার্ভিসটা দিচ্ছি, তোমরা জাস্ট একটা কথা এনশিওর করবে আমাদের থেকে, আমরা আসলে আমাদের কমিটমেন্ট কোনোভাবে কোনোভাবে নষ্ট করেছি কিনা। আমরা গত কয়েক বছরে আমরা কোনো কমিটমেন্ট নষ্ট করিনি। ইনশাআল্লাহ তোমাদের সাথেও আমরা কমিটমেন্ট নষ্ট করব না। কারণ আমরা এটাকে সেবা হিসেবে নিয়েছি, এটা আমরা ইবাদত হিসেবে নিয়েছি। সো সেভাবেই আমরা আসলে তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। সো যারা এনরোল করতে চাও এখনই এনরোল করে নাও, কারণ এই কোর্স ফিটা বেড়ে যাবে। যখন কোর্স ফি বেড়ে যাবে তখন কিন্তু তুমি চাইলেই এই কোর্স ফিতে ভর্তি হতে পারবে না। সো যত দ্রুত পারো ভর্তি হয়ে যাও। ইনশাআল্লাহ সেকেন্ড টাইমে তোমাদের সর্বোচ্চ টুকু দিয়ে আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ। নো প্রবলেম, নো প্রবলেম, নো প্রবলেম। সবাই ভালো থাকবা। দ্রুত সিদ্ধান্ত নিয়ে দ্রুত ভর্তি হয়ে যাও। আমাদের বৈশাখী অফার চলছে, এই অফারে দ্রুত ভর্তি হয়ে যাও। ইনশাআল্লাহ দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে এবং তোমাদের প্রত্যেকটা জার্নিতে আমাদের পাশে পাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।